হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, সবাইকে আগে শুভ জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা জানালাম। দেখো, আজকে আমাদের স্কুলে ছিল একটা কম্পিটিশানটা হচ্ছে ড্রেস আপ কম্পিটিশান, যেখানে ছোট বাচ্চাদের তার প্যারেন্টসরা রেডি করে দেবে কৃষ্ণ আর রাধা রূপে। এই দেখো, ইনগ্রেশন স্টার্ট হয়ে গেছে, ওপেনিং হয়ে গেল। এরপরে প্রত্যেকটা কম্পিটিশানের পার্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এখানে ক্লাস নার্সারি থেকে ক্লাস 2 অবধি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলাম আমরা, সেখানে স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবে। এই দেখো, 15 মিনিটস টাইম দেওয়া হয়েছিল। তো সেখানে গ্রুপ আমরা আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছিলাম। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এইভাবে করে পার্ট করে নিয়েছিলাম। তাতে কি হয়েছিল, বেশিরভাগ স্টুডেন্টসরা যেন প্রাইজটাকে পেতে পারে তার জন্যে। এই দেখো, সবার প্যারেন্টসরা এত ডেডিকেটলি, ওরা নিজেদের এত ভালো লাগছিলো আমার বলতে পারবো না। সবার মধ্যে এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি আছে, আমি সেটা দেখে আরও বেশি ভালো লেগেছিল। প্রত্যেকটি মারা এতই নিজেদের হার্ডওয়ার্ককে প্রেজেন্ট করছিল, ইনিশিয়েটিভ নিয়ে আমার এত ভালো লেগেছে। এই দেখো, দেখো অরিজিনাল কৃষ্ণই বানিয়ে দেওয়া হচ্ছে। খুব খুব ভালো লেগেছে আমার, তাই তোমাদের সাথে আমি পার্টটাকে শেয়ার করলাম। আর এই দেখো, আমাদের নার্সারিতে পড়ে আরাধ্যা। ও দারুণ দারুণ, ওকে কিউট লাগছিল, ছোট্ট। এই দেখো, ওকে ব্লাশ লাগানো হচ্ছে। এই দেখো কত সুন্দর করে এরা সব, ওই দেখো রেডি হয়ে গেছে, কত মিষ্টি লাগছে দেখতে ওদের। এই দেখো, আমাদের ছোট্ট কৃষ্ণা রেডি। এই দেখো আর একটা কৃষ্ণ, কি কিউট স্মাইল। এরপরে ছিল র্যাম্প ওয়ার্ক শো। সবাই তার বাচ্চাদের নিয়ে এটাকে একটা করে রাউন্ড করে আমাদের সবাইকে নিজেদের র্যাম্প শো দেখাবে। তারপরে সিঙ্গেল স্টুডেন্টসদের মধ্যেও হয়েছিল, ওরাও হেঁটেছিল। তারপরে আমাদের যিনি জাজেস ছিলেন, দুজন টিচার আমাদের সিনিয়র, তারাই আমাদের জাজ ছিলেন। তো ফার্স্ট হাফে তারা দুজন ছিল, আর সেকেন্ড হাফে অন্য দুজন টিচার ছিলেন। তো তারাই সিলেক্ট করছিল যে কোন স্টুডেন্টরা বেশি বেটার। তাদের অনেক কোশ্চেন জিজ্ঞেস করছিল, কার পারফরমেন্স ভালো, কার ড্রেস আপের ক্রিয়েটিভিটি ভালো, তারা কি অর্নামেন্টস পরেছিল, প্রত্যেকটা জিনিস, যে তার প্যারেন্টসরা যে এত হার্ডওয়ার্ক করেছে, তো সেই হার্ডওয়ার্কের প্রত্যেকটা জিনিসের উপরে টিচাররা ফোকাস করছিল, যে তুমি এটা কি পড়েছো, সেটার নাম কি, এগুলো। এরপরে সেকেন্ড রাউন্ডটা শুরু হয়ে যায়, ওখানে সিলেক্ট হয়ে গেছিলো কে কে হবে। তারপরে সেকেন্ড রাউন্ডে দেখো আবার প্যারেন্টসরা কেমন অ্যাক্টিভলি সব উঠে পড়ে লেগেছে, চলো রেডি করতেই হবে। এগুলো ছিল মোমেন্টো, এগুলো উইনার্সদের দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমার তো ক্লাস ছিল, তো আমি মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আসছিলাম আর টুকটুক করে ভিডিও করে নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে তো। এই দেখো কত মন দিয়ে ওর মা ওকে সাজাচ্ছে। দেখো কৃষ্ণ রেডি, সব ছোটো ছোটো। দেখো ওই পাগড়িটা শুধু দেখো কি সুন্দর, নিজেরাই বানিয়েছে পাগড়িটা। আর কিছু রেডিমেড কিছু কস্টিউমসও ছিল, বাট বেশিরভাগই প্যারেন্টসরা চেষ্টা করেছে নিজেরাই ড্রেস করানোর জন্যে, নিজেরাই নিজেদের যা যা ওদের মেটেরিয়ালস আছে সেগুলো দিয়ে করার। আর কিছু প্যারেন্টসরা ইউজ করেছিল কাস্টমগুলো, যেগুলো রেডিমেড কিনতেই পাওয়া যায়। তো সব মিলে প্রোগ্রামটা একদম জমজমাট ছিল। সত্যিকারের জন্মাষ্টমী যে এত সুন্দরভাবে আমরা সেলিব্রেট করব স্কুলে, এটা ভাবিনি যে প্যারেন্টসরা এত ইনিশিয়েটিভ নিয়ে তারা এগিয়ে আসবে, এবং তারা যে এত সুন্দর করে ওদের রেডি করে আমাদের সামনে প্রেজেন্ট করবে, এটা ভাবনার বাইরেই ছিল। এবার চলে আসলো প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা। তো সুন্দর করে প্রাইজগুলো ওরা পেয়ে যাচ্ছিল, এক একটা ক্যাটাগরিজ সব ভাগ করে রাখা ছিল, যে কে কোন ক্যাটাগরিজে পেয়েছে। তো প্যারেন্টসদের সব থেকে আমি আগে উইশেস জানাবো, বিকজ তারাই সব থেকে বেশি হার্ডওয়ার্ক দিয়েছে এবং তাদের ক্রিয়েটিভিটিটাকে সামনে নিয়ে এসছে। এইবার ক্লাস 1 আর ক্লাস 2 এর কম্পিটিশন। তো ক্লাস 1 আর 2কেও গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছিল, আর তাদের প্যারেন্টসরা দেখো কত সুন্দর করে তাদেরকে রেডি করছে। আর এত সুন্দর তারা রেডি করছিল যে সত্যি আমি হয়তো কনসেপ্ট যদি করতাম হয়তো আমারও হতো না। রিয়েল ফুল দিয়ে সেজেছে কিছু স্টুডেন্টস, সে মটকা ফাটকা যা যা লাগে, রাধা যা যা ক্যারি করে, কৃষ্ণ যা যা ক্যারি করে, সব কিছুই তারা কিন্তু একদম নিয়ে এসেছিল, আর সেগুলো দিয়েই তাদেরকে রেডি করছিল। আর এই যে টাইমার লাগানো ছিল 15 মিনিটস টাইম, তো ইউ হ্যাভ টু বি রেডি উইদিন দ্যাট টাইম। দেখো কত মিষ্টি রাধা, ওর নাম প্রিয়াংশী। এরপরে দেখো, এই দেখো উর্বি কত সুন্দর সেজেছে। এই যে দেখো সবাই কত সুন্দর সেজে পড়েছে,
কত কিউট কিউট রাধা সব আমাদের। দেখো এ তো রিয়েল ফ্লাওয়ার্স দিয়ে সেজেছিল, জুঁই ফুল, সানফ্লাওয়ার, বেশ একটা ইউনিক সব ছিল। মানে তুমি কাউকে ছেড়ে কাউকে যে সিলেক্ট করেছি আমরা, এটা অনেক বড় হার্ডওয়ার্ক ছিল, বিকজ প্রত্যেকটা বাচ্চাই নিজেদের মধ্যে ইউনিক ছিল। এরপরে এর গ্রুপটা থাকবে গ্রুপ বি, এটা গ্রুপ এ ছিল। তো এই দেখো ওরা একে একে একটু ঘুরে র্যাম্প ওয়াক করে দেখিয়ে দিল আমাদের, যে দেখো আমরা কত সুন্দর সেজেছি। তো এইটা আমার খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমরাও জানিও তোমাদের স্কুলে কি কি করানো হয়, যদি তোমাদের স্কুল বা যে কোনো কোম্পানি যেখানেই যা তোমরা যদি কোনো কিছুতে এরকম দেখো, অবশ্যই আমার সাথে শেয়ার করো, ভালো লাগবে। এদের মধ্যে সিলেকশন হয়ে গেছিলো। এরপরে ছিল বি গ্রুপের টাইম। এই দেখো প্রিয়াংশুকে রেডি করানো হচ্ছে, প্রিয়াংশুর দিদি সায়ন্তিনী, ও আমাদের স্কুলের এক্স স্টুডেন্ট। তো ওর ভাইকে রেডি করে দিচ্ছিল, আর ওর বোনকে রেডি করেছিল ওর মা, ওরা টুইংস বেবি ছিল তাই। এই দেখো কি স্মাইল, কিউটিফাই স্মাইল। এই দেখো ওকে রেডি করে দেওয়া হচ্ছে। এই দেখো এর কাস্টমটা অলরেডি মেড ছিল। এই দেখো এর সবথেকে ছোট্ট রাধা। এই যে মাথায় যে টার্বানটা দেখতে পাচ্ছ, যে পাগড়িটা বানানো হয়েছে, সেটা সামনেই ও বানিয়েছিল, দুটো দুপাট্টাকে ইউজ করে নিয়ে। এত ভালো লেগেছে, ক্রিয়েটিভিটি এত সুন্দর, সবার মধ্যেই আছে, শুধু সামনে তুলে আনতে হবে। এই দেখো আমাদের মিষ্টি রাধা আর কৃষ্ণ। আর এ তো খুব সুন্দর, হাতে লাড্ডু নিয়েছিল। তো আমি গিয়ে বললাম কি লাড্ডুটা কোথায়, তো ও লাড্ডুটার মা ওকে দিয়ে দিল। এই দেখো সবাই আমরা ওখানে ছিলাম। এবার সবাইকে মানে টাইমটা, এবার আমাদের কাউন্টডাউন 15 মিনিটস কমপ্লিট হয়ে গেছে ওদের রেডি হওয়া। তো এবার আমাদের ওদের শো আপের টাইম হয়ে গেছিলো। এই যে জাজেসরা বসেছিল, দেখো ওরা লাইন দিয়ে দাঁড়িয়েই পড়েছে, সবাই মোটামুটি রেডি, বেশ ভালোই লাগলো। এই দেখো আমিও চলে এসেছি। তারপরে এবার এদের শো। এই দেখো সব রেডি, আমাদের সবাইকে তোমাকে একবার দেখিয়ে দিলাম। ওরাও একবার একটু র্যাম্প ওয়াক করে ঘুরে নিল। তারপরে ওদেরকেও কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, সে কোশ্চেনগুলোতে ওরা রিপ্লাই দিয়েছিল। তারপরেই সিলেকশন হয়েছিল যে কে রাধা এখানের বেস্ট আর কে কৃষ্ণ বেস্ট। তারপরে ছিল এই দেখো ও ছিল উইনার। তো এইটুকুই ব্লগ।